এবার পুজোর থিমে শাস্ত্রীয় নৃত্য, অভিনব থিমে চমক দিতে চলেছে শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি। হাতে গোনার মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঁকুড়া জেলার বিভিন্ন পুজো মণ্ডপে চলছে সাজো সাজো রব। সেই মতোই দুর্গাপুজোর মণ্ডপে অভিনব থিম ভাবনায় সাজিয়ে চমক দিতে চলেছে শুশুনিয়া পাহাড় সংলগ্ন শুশুনিয়া গ্রামের আমরা সবাই দুর্গোৎসব সমিতির পুজো উদ্যোক্তারা। শাস্ত্রীয় নৃত্যের উপর কমিটি ঠিক করেছে যে শুশুনিয়ার এই পুজো কমিটি মণ্ডপ সাজাবে। তাদের থিমে শাস্ত্রীয় নৃত্য, কথাকলি, বাঁশ, বাটাম, কাপড়, সুতলি প্রভৃতি পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। এবারে তাদের থিমের বাজেট 10 লক্ষ টাকা। সাবেকি প্রতিমা গড়ছেন চামক করা মৃৎশিল্পী ফটিক রায়। শাস্ত্রীয় নৃত্য, কথাকলিকে সামনে রেখে অভিনব এই থিম পুরো জেলাবাসীর নজর কাড়বে এমনটা বলাই বাহুল্য। সবাইকে নমস্কার। আমি বলতে চাইছি আমাদের শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে সমস্ত যারা দর্শনার্থীরা আসেন তারা আসুন, পুজো দেখুন, দেখে যান। এবার আমরা নতুন থিম, আলোকসজ্জা সমস্ত কিছু রেখেছি, আপনারা আসুন। এবছর আমাদের 13তম বর্ষে আমরা পা দিয়েছি। আমরা চলতে চলতে এই মনে হয় কিছুদিন আগে পুজো স্টার্ট হয়েছিল, যাই হোক চলতে চলতে এই 13 বছরের জায়গায় এসে পৌঁছেছে। তার এবারে থিম আছে কথাকলি থিম, যেটা ধরুন ভারতের যে 7টা শাস্ত্রীয় নৃত্যর মধ্যে একটা হলো কথাকলি থিম। যারা মানে প্রতি বছরই যারা আসে, যারা ধরুন নৃত্যর সঙ্গে যারা যুক্ত আছে, তারা প্রতি বছরই বলে যে আমাদের যে নৃত্য যে হয় তার উপর ডিপেন্ড করে আপনারা একটা পুজো করুন। যারা দর্শন করতে আসে তাদের কথা ভেবে পরে এই পুজোর থিমটা আমরা রেখেছি। আমরা এরপরে ভেবেছি যে যাতে আলাদা রকমভাবে কিছু করা যায়, তার জন্য আমরা এই থিমটাকে রাখার চেষ্টা করেছি এবং মানুষের কাছে যাতে বিভিন্ন বার্তা পৌঁছানো যায় আর কি, যে নৃত্য ধরুন আস্তে 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 বিভিন্ন জায়গাতে সমস্ত জায়গাতে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা যাতে আরও নতুন করে পুনর্জীবিত হয় তার চেষ্টা করার জন্য আমাদের শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় নৃত্যের জন্য। আচ্ছা, আমাদের মণ্ডপে মূলত ধরুন আছে বাঁশ, কাপড়, বাটাম আছে, সুতা যেটা হয়, সুতলি যেটা সেটা হয়। আমরা সবচেয়ে যেটা মেন কথা, আমরা এই বছর একদম থার্মোকল থেকে পুরোটাই বিরত আছি যাতে পরিবেশের ক্ষতি না হয়। কারণ পুজো আমরা করছি যাতে মানুষের ক্ষতি করে বা গ্রামের ক্ষতি করে বা পরিবেশের ক্ষতি করে তো পুজো নিয়ে আনন্দ নিয়ে কিছু নেই। সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যাতে এবছর যাতে পরিবেশ যাতে ক্ষতি না হয়, সে তার উপর করে আমরা পুজোটা প্যান্ডেল করার চেষ্টা করি। থিমের বাইরে মূলত ধরুন মোটামুটি 9 থেকে 10 লাখের মধ্যে আছে। ধরুন 1 বছর তো নয়, আজ 13 বছর এই জায়গাতে এসে পৌঁছেছি। প্রতি বছরই আস্তে আস্তে যে হারে পুজো হচ্ছে, ভিড় বাড়ছে। আমরা প্রশাসনের সাথে বারবার এটা নিয়ে মিটিং করেছি, প্রশাসনকে বলেছি যে তো যদিও তারা মানে অত্যন্ত আমাদেরকে হেল্প করে প্রতিটা জায়গায়, সমস্ত যখন যা বলি সেটাই প্রশাসন আমাদেরকে হেল্প করে। আমরা চেষ্টা করব যে যারা যত দর্শনার্থী আসবে তাদেরকে যেমন সুষ্ঠুভাবে আমরা পুজো দেখাতে পারি, এটাই আমাদের ইচ্ছা।